কাস্টমাইজ এই কুলোটা বানাতে গিয়ে আমার নিজের কিছু ফল্টের কারণে আমাকে কি প্রবলেম ফেস করতে হয়েছে সবই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি আর্টিস্ট রিয়ামাই। মেকআপ, মেহেন্দি, কলকা এটার সাথে সাথেও কাস্টমাইজ বিয়ের গাছ কৌটো, কুলো, সিঁদুরদানের কোনকে, বিয়ের পিঁড়ি, আলপনা, পাঞ্জাবি ডিজাইন এই ধরনের আর্টের কাজগুলো করি। আমার এই কুলোর কাজটা প্রায় 3 মাস আগে করা, যখন চারিদিকে প্রচণ্ড তাপপ্রবাহ ছিল ঠিক তখনকার। আর ওই সময়টা বোনের কলেজটাও অফ ছিল, তাই আমি ওর ফোনটা হাতে পেয়েছিলাম। না হলে আমার ফোনে এরকম মজা করতে করতে কাজ করার সুযোগ তো আমার হয়ই না, কারণ আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা একেবারেই খারাপ হয়ে গেছে। তাই কোনোভাবেই সুযোগ থাকে না এরকম পাগলামি করতে করতে কাজ করাটা। তবে এইভাবে কাজ করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, মানে আমার বেশ লাগে। আমি যখন এরকমভাবে ভিডিও বানাই আমার তখন শুধু একটা কথাই মনে হয় যে এবার বোধহয় কোথাও না কোথাও গিয়ে আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারছি। কিন্তু যখন এরকমভাবে ভিডিও বানাই না তখন মনে হয় কোথাও যেন একটা গ্যাপ থেকে গেল, ফাঁক থেকে গেল। হয়তো আমার এরকম পাগলামিগুলো দেখে তোমরাও কেউ নিজেদের সাথে রিলেট করতে পারো নিজেকে। আচ্ছা থাক, কখনো সময় এলে আবার এই ব্যাপারে কথা হবে বা এরকমভাবে আমি ভিডিও বানাবো। আজকে এখন আসি আসল কথায়। তোমরা তো অনেকেই জানো ইউটিউবের হৈমন্তীদি আর দিব্যেন্দুদার বিয়ে উপলক্ষে আমি কিছু কাস্টমাইজ জিনিস গিফট করেছি, আর সেই জিনিসগুলোই দিদি তার ইউটিউব চ্যানেল ব্ল্যাঙ্ক ক্যানভাস চ্যানেলে সব কিছু ডিটেলসের সাথে শেয়ার করেছিল। আর সেখান থেকেই আজকে এই ভাইটা আমাকে এই কাস্টমাইজগুলোটা অর্ডার দিয়েছে। তবে ভাইয়ের লোকেশান আমার লোকেশানের অনেকটা কাছাকাছি, সেটা আমি পরে শেয়ার করছি। তবে যে কারণে অর্ডার করেছে সেটা শুনে তো আমি ভীষণ খুশি। আমি ভেবেছিলাম হয়তো নিজের বিয়ের জন্য, বা পরে যখন বললো দিদির জন্য নিচ্ছি তখন ভাবলাম হয়তো দিদির বিয়ের জন্য। বাট অ্যাট লাস্ট আমি জানতে পারলাম যে সব বন্ধুরা মিলে আর একটা বন্ধুর দিদির বিয়ের জন্য এটা গিফট করবে। তোমরা বিশ্বাস করতে পারবে না, এই কথাটা শুনে আমি মনে মনে কতটা খুশি হয়েছি। আমি ভাবলাম সত্যি ওরা অনেক ইউনিক একটা গিফট চুজ করেছে বন্ধুর দিদিকে দেওয়ার জন্য। সত্যি এই জিনিসটা একটা সুন্দর মুহূর্ত হয়ে দাঁড়াবে। আর আজকের এই যে পুরো ডিজাইনটা ওই ভাইটাই আমাকে সিলেক্ট করে পাঠিয়েছিল, বাট আমার নিজেরই একটু বোঝার ভুলের জন্য আমি ভেবেছিলাম যে এই রকম টাইপসের এঁকে দিতে হবে। তো আমি তাই জন্য প্রথমে অন্য একটা করে ফেলেছিলাম। টোটালটাই আমি একটা করে তারপর যখন ভাইকে ফটোটা পাঠালাম তখন আমাকে বললো, দিদি কাজটা তো সত্যিই খুব সুন্দর হয়েছে, তবে আমি তো এটা চাইনি, আমি তোমাকে যে ছবিটা পাঠিয়েছিলাম আমার সেম টু সেম ওটাই লাগবে। আর আমি সেই মুহূর্তে একটু কনফিউজড হয়ে পড়ি, কারণ এই ঘটনাটা ঘটেছিল ডেলিভারি দেওয়ার ঠিক আগের দিন রাত্রিবেলায়। তো আমি ভালো করে আমাদের যে কনভারসেশন হয়েছিল সেই চ্যাটটা আবার চেক করি, আর সেখানে ভাই এটাই লিখেছিল যে আমার সেম এরকম জিনিসটাই চাই। তো আমি তারপর ভাইকে বলি যে ঠিক আছে, আমার তো ভুল হয়ে গেছে, তার জন্য আমি সত্যি মন থেকে সরি, আর আমাকে না কয়েকটা দিন টাইম দাও, আমি তার মধ্যেই তোমাকে সেম টু সেম এই কাজটাই করে দেবো। তবে টাইম চেয়ে নেওয়ার আগে আমি জিজ্ঞেস করে নিয়েছি যে এই কটা দিন তুমি আমাকে দিতে পারবে কিনা। তো ভাই যখন হ্যাঁ বললো তখনই আমি আবার কাজটা ঠিকঠাকভাবে সেম টু সেমভাবে করে যখন পাঠাই, ভাই তো টোটালি স্যাটিসফাইড, তার সাথে আমিও। কারণ দেখো, তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমাদের চয়েস মতো কাজটা বা কাস্টমাইজ জিনিসটা আমাদেরকে করতে দিচ্ছ, তার মানে এই নয় যে আমরা ভুল করে সেই কাজটা তোমাদের উপর চাপিয়ে দেবো। সত্যিই যখন আমি কাজটা কমপ্লিট করে ভাইকে দেখাই না, ভাই যখন খুশি হয়, সেটা আমার কাছে সত্যি অনেক বড় একটা পাওনা ছিল। আগেই বলেছিলাম আমার লোকেশনের কাছাকাছি, তাই ভাইটা হ্যান্ড টু হ্যান্ডে নেওয়ার জন্য চলে এসেছে। ওর লোকেশন ছিল নন্দকুমার। বাই দ্য ওয়ে, আমার কিন্তু আপ টু ডিসেম্বর পর্যন্ত এখন বুকিং নেওয়া চলছে সমস্ত কাস্টমাইজ জিনিসের ওপর, তাই ঝটপট করে এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা বুকিং করে। আপকামিং সিজনের জন্য মেকআপ অ্যান্ড মেহেন্দিরও বুকিং চলছে, তাই সমস্ত কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও। তার সাথে আমার মেহেন্দি অ্যান্ড কলকার ক্লাসও স্টার্ট হচ্ছে, এই ভিডিওতে সবই দেওয়া রইল।